তোমাকে না বলছিলাম দেখা করার আগে শেভ করে আসতে? শেভ তো করছি। কোথায়? তোমার দাড়ি তো এখনো বড় বড়। তুমি দাড়ি শেভ করার কথা বলছিলা? কেন? তুমি কোথায় শেভ করছো? আরে সেভ করার কথা সে ভুলে গিয়েছে, সে চাঁদের দেশে গিয়ে চাঁদটাকে সেভ করে এসেছে। তো দেখতে পাচ্ছেন এত বড় চরিত্রহীনতার কাজ, যেগুলো হচ্ছে এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আর মানুষ দেখতে চায় না। যে মানুষ এরকম নেগেটিভ কথা বলে, যেরকম নেগেটিভ কথা এখন বর্তমান সময়ে যায় না, এবং হচ্ছে এই নেগেটিভ কথার দ্বারা হচ্ছে আমাদের বাচ্চাদের অনেক ক্ষতি হতে যাচ্ছে। ভাবি, মশা যদি দুধে বসে, মশায় দুধ খাবো না রক্ত খাবো? দেখলেন তো প্রশ্নকারের প্রশ্নটা কেমন হয়েছে? যদি মশা দুধে বসে তাহলে মশা দুধ খাবে না রক্ত খাবে? যে ওর চরিত্রটা কত নিচু নামলে এবং কত নিচু পর্যায়ে পৌঁছলে যে এরকম কথা বলতে পারে। যদি এই সমস্ত ভিডিও আমাদের সমাজের মানে শিক্ষিত মানুষের কাছে যায় কিংবা বাচ্চাদের কাছে যায়, তারা হচ্ছে লজ্জায় মুখ খুলতে পারবে না এবং মুখ দেখাইতে পারছে না। এই শোনো, আমি না তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসি মানে? আমি তো তোমার থেকে বয়সে অনেক বড়। আরে লাইট বন্ধ করলে সবই সমান। লাইট বন্ধ করলে কিভাবে সব সমান হয়? তিনি হচ্ছে 12 ঘাটের পানি খেয়ে এসেছেন এবং 32 জনের কাছে শুয়ে এসেছেন, তাহলে সমান হবে? আপনারাই বলেন। যে এই সমস্ত চরিত্রবান যারা এই সমস্ত কাজ করে যায়, এদের চরিত্র দেখলে বোঝা যায় যে এরা কতজনের কাছে ঘুরে এসেছেন এবং কতজনের কাছে শুয়ে এসেছেন। তাহলে হচ্ছে সমান কিভাবে হবে? লাইট নয়, এখানে যদি বিদ্যুৎও বন্ধ করে দেয় তাহলে সব সমান হওয়া সম্ভব নয়। তোমাকে একটা কোশ্চেন করবো। হ্যাঁ বলো। ছেলেরা এমন কোন কাজ তার বউর সাথে রাতে বেলা না করে থাকতে পারে না? কি আবার পড়ার কাজ? যারা যেই কাজ করে তাদের মুখ থেকে ওই কথাটাই বের হয়। দেখতে পাচ্ছেন যে এরকম কথা নিয়ে এরকম নেগেটিভ কথা না বলে তিনি পজিটিভ একটা কথা বলতেও পারতেন। যে এরকম কথা বলেছেন যে কথাটা তিনি যেটা ভাবেন এবং যেটা করেন প্রতিনিয়ত, তিনি সেটাই বলে দিয়েছেন। যে তার মুখ থেকে ওই কথাটাই বের হয়েছে যেটা তার সাথে যায় এবং সে নিজে করতে থাকেন যেটা। আচ্ছা, কোন জিনিস তোমাদের ছোঁয়ায় 2 ইঞ্চি থেকে 6 ইঞ্চি হয়ে যায়? 2 থেকে 6 ইঞ্চি? আপনারা যেটা ভাবছেন এরকম কিছু না, তো এটা রুটি হবে। কারণ হচ্ছে রুটি অল্প একটু জিনিস দিয়ে যখন চুলার উপরে দেওয়া হয়, এটাকে বেলে দেওয়া হয়, তখন এটা ফুলে যায় এবং হচ্ছে অনেক বড় হয়ে যায়। এরকমটাই কিছু হবে এবং এরকম কিছুই তারা বোঝানোর চেষ্টা করছে, আমার যা ধারণা। এবং আপনারাও শুনলে এটাই শুনতে পাবেন আমার মনে হয়। চলুন শুনে আসি। আচ্ছা অডিয়েন্স, তোমরাও কি অ্যানসারটা শুনতে চাও? ঠিক আছে, বলে দিচ্ছি তাহলে, এটা রুটি হবে। বলছিলাম না, তাদের মেন্টালিটি এবং তাদের চিন্তাধারা অনেক ভালো। কারণ হচ্ছে এমন এক নেগেটিভ প্রশ্ন করে যার কারণে বিভ্রান্ত এবং হচ্ছে খারাপ মাইন্ড এবং খারাপ ধারণায় চলে যায়। পরবর্তীতে দেখা যায় যে এমন কিছু কথা বলে যেগুলো হচ্ছে সামাজিক এবং ধার্মিক। তো এরকম কথা তিনি সরাসরি বলতে পারতেন, অন্যভাবে প্রশ্নটা করতে পারতেন। আচ্ছা বেবি, যেমন পাখির আওয়াজ চি চি হয়, মারামারির আওয়াজ ঝুম ঝুম হয়, তাহলে ভালোবাসার আওয়াজ কি? কি জানি বেবি, আমি তো কোনোদিন ওরকম করে ভেবে দেখিনি। ভালোবাসার আওয়াজ এটাই হবে। কারণ হচ্ছে ভালোবাসা তো এটা ছাড়া অন্য কোনো কাজের জন্য ভালোবাসা করে না। কারণ হচ্ছে এখন বর্তমান সময়ের জেনারেশন, তারা হচ্ছে এই সমস্ত জিনিস এবং এই সমস্ত অনৈতিক কাজের জন্যই ভালোবাসা নামক একটা কুরুচিপূর্ণ বিষয়কে সামনে আনে এবং ভালোবাসা নামক একটা কুরুচিপূর্ণ বিষয় করে থাকে এবং এই সমাজের ভিতরে ছড়িয়ে থাকে। একটা মেয়েকে পটাতে হলে ছেলেদের কি কি করা উচিত? কিছু করতে হবে না, খালি শুধু তার দিকে দেখলেই ছেলে পটে যাবে। দেখুন, তার মা হয়তোবা কাছে রয়েছে এবং পাশে রয়েছে। তার মা কাছে এবং পাশে থাকা সত্ত্বেও তিনি যে উত্তরটা দিয়েছেন যে দাঁত দেখিয়ে একটু হাসলেই হচ্ছে ফটে যাবে একটা ছেলে, তো এটা কিভাবে মানে তার মুখ থেকে বের হওয়া সম্ভব? এবং তার মাও হাসতেছে, কত বড় নির্লজ্জ! এবং মা এবং মেয়ে দুজন নির্লজ্জ হলে এই সমস্ত কথা বলতে পারে এবং একে অপরের কথার সাথে হাসতে পারে। এদের মতন বেহায়া মানুষ আর নেই। আপনার কোন জায়গায় হাত দিলি পানি আসে? ও পয়সা কথা উল্টে জায়গায় জিবাই দিল পানি আসে 100 বার, কিন্তু আরো একটা জায়গা আছে। হ্যাঁ, জায়গা দেখুন, কোন জায়গায় হাত দিলে পানি আসে এমন কথা বলে যেই প্রশ্নটা করেছেন, প্রশ্নটার পর মুহূর্তে তিনি যেইভাবে মানে বাইলা মাছের মতন ভেটকিয়ে দিয়েছেন, এটা কখনো আশা করা যে এরকম প্রশ্ন। এবং মেয়েটা কুদিকে তাকিয়েছে এবং কিভাবে কি অঙ্গভঙ্গিমা দেখিয়েছে, এটা কখনো তাদের কাছ থেকে আশা করা যায় না এবং আশা করার মতো বিষয় না। যদি এরকমটাই আমাদের সোশ্যাল মিডিয়া হতে নিয়ে ছোট বাচ্চারা দেখে,